চাকদা বিধানসভা শিমুরালী এলাকার একটি ছেলে প্রায় 7 মাস নিখোঁজ ছিল। তার পরিবারের লোকরা খুঁজে খুঁজে হন্যে হন্যে হয়ে তাকে বের করতে পারেনি বা তাকে ট্রেস করতে পারেনি। প্রশাসনকেও দিয়েছিল, পুলিশ প্রশাসনকে তারা অভিযোগ করেছিল, পারেনি। কিন্তু মুখ্যমন্ত্রীর জনতা দরবারে যাওয়ার পর যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছিল সেই ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ হয়েছে এবং মুখ্যমন্ত্রী কথা দিয়েছিল যে 7 দিনের মধ্যে আমরা বের করে দেবো। 7 দিনের মধ্যেই খুঁজে উনি বের করে দিয়েছেন। এটা সত্যি অভিনন্দনযোগ্য। এই জনতার দরবার যেটা হয়েছে, এটা হওয়ার মধ্যে দিয়ে বহু মানুষ উপকৃত হচ্ছে। নমস্কার, দেখছেন নতুন বাংলা নিউজ পপুলার আর আমি উজ্জ্বল সরকার। অবশেষে বিধায়কের উদ্যোগে একদম চাকদা মণিমেলার বাড়িতে ফিরছে এই বাড়িরই ছাত্র প্রান্তিক রায়। দেখুন, বিগত 7 মাস ধরে এই প্রান্তিক রায়, বয়স 24, এই ছাত্র সে কলকাতার একটি বেসরকারি কলেজে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করত এবং 7 মাস ধরে তার পরিবার সেই ছাত্রের খোঁজ পাচ্ছিল না। একদম থানায় লিখিত অভিযোগ থেকে শুরু করে বিভিন্ন রকম পথ তারা অবলম্বন করেছিল, কিন্তু কোনোভাবেই বিগত 7 মাসে তাদের ছেলে প্রান্তিক রায়কে খুঁজে পাচ্ছিল না। দেখুন, প্রফুল্ল রায় এই প্রান্তিক রায়ের বাবা, তিনি একজন ব্যবসায়ী। তারপরেই তাদের পরিবার চাকদা বিধানসভা কেন্দ্রের বিধায়ক বঙ্কিম ঘোষের কাছে পৌঁছান এবং বিধায়ক এই পরিবারকে উপদেশ দেন যে আপনারা মুখ্যমন্ত্রীর যে জনতার দরবার, সেই জনতার দরবারে গিয়ে যান এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে জানান, আপনাদের অবশ্যই কাজ হবে। ঠিক বিধায়কের কথা মতোই এই চাকদার এই মণিমেলার প্রফুল্ল চন্দ্র রায়ের পরিবার তারা পৌঁছায় রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে, একদম জনতার দরবারে। এবং সেই জনতার দরবারেই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে পুরো বিষয়টি জানায়। তারা জানায় যে বিগত 7 মাস ধরে তাদের সন্তান 24 বছরের প্রান্তিক রায়, যে ইঞ্জিনিয়ারিং পড়ুয়া, তাকে তারা খুঁজে পাচ্ছেন না। ঠিক তারপরেই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্বয়ং এই প্রফুল্ল বাবু এবং তার স্ত্রীকে আশ্বাস দেন যে আপনার ছেলেকে ফিরে পাবেন, তার জন্য প্রশাসনিকভাবে যেরকম ব্যবস্থা দরকার আমরা করব। এবং তারপরেই মাত্র 7 দিনের মধ্যে, মানে মুখ্যমন্ত্রী জনতা দরবারের পৌঁছে অভিযোগ জানানোর পর মাত্র 7 দিনের মধ্যেই সেই হারানো কলেজ ছাত্র, অর্থাৎ হারানো সেই ইঞ্জিনিয়ারিং ছাত্র প্রান্তিক রায়, বয়স 24-এর, আজ তাকে মুখ্যমন্ত্রীর দরবার থেকে নিয়ে ফিরছে বাড়িতে। আর সত্যি এলাকায় আনন্দ হচ্ছে, তার কারণ বিগত 7 মাস ধরে এই যে 24 বছরের ছাত্র প্রান্তিক রায়, তাকে খুঁজে পাচ্ছিল না পরিবার, এবং মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে শেষ পর্যন্ত প্রান্তিক রায়কে ফিরে পেল তার পরিবার। দেখুন নতুন বাংলা নিউজে সেই ছবি এবং বিধায়ক বঙ্কিম ঘোষ কী বার্তা দিচ্ছেন। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। একদম বিগত বাড়ির ছেলে বা ছাত্রকে খুঁজে পাচ্ছিল না, আপনার ব্যবস্থা হয়েছিল পরিবার, তারপর রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আপনার বিধানসভার ছেলেটি ফেরত আসলো, কী বলবেন? দেখুন, আমি প্রথমেই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ, অভিনন্দন জানাচ্ছি। আমার শিমুরালী এলাকার, চাকদা বিধানসভা শিমুরালী এলাকার একটি ছেলে প্রায় 7 মাস নিখোঁজ ছিল। তার পরিবারের লোকরা খুঁজে খুঁজে হন্যে হন্যে হয়ে তাকে বের করতে পারেনি বা তাকে ট্রেস করতে পারেনি। প্রশাসনকেও দিয়েছিল, পুলিশ প্রশাসনকে তারা অভিযোগ করেছিল, পারেনি। কিন্তু মুখ্যমন্ত্রীর জনতা দরবারে যাওয়ার পর যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছিল সেই ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ হয়েছে এবং মুখ্যমন্ত্রী কথা দিয়েছিল যে 7 দিনের মধ্যে আমরা বের করে দেবো। 7 দিনের মধ্যেই খুঁজে উনি বের করে দিয়েছেন। এটা সত্যি অভিনন্দনযোগ্য। এই জনতার দরবার যেটা হয়েছে, এটা হওয়ার মধ্যে দিয়ে বহু মানুষ উপকৃত হচ্ছে। আমাদের এলাকার এরকম 5-7টা কেস আমার কাছে জনতার দরবার থেকে চিঠি এসে কিছু এনকোয়ারি করে কিছু রিপোর্ট দিতে বলেছে, আমরা সেগুলো পাঠাচ্ছি। আর বিধানসভা ধরে ধরে এরকমভাবে মানুষের যেই জটিল সমস্যা, সেই সমস্যা থেকে মানুষকে মুক্তি দিচ্ছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। ওনাকে আর একবার ধন্যবাদ। আপনাদের প্রতিবেশী একটি ছাত্র, অর্থাৎ প্রতিবেশী একটা ছেলে হারিয়ে গেছিল। হ্যাঁ, প্রতিবেশী ছাত্র একটা, সে হারিয়ে গেছিল, তাকে পাওয়া গেছে। কে খুঁজে দিলেন? মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী খুঁজে দিয়ে দিলেন? হ্যাঁ, মুখ্যমন্ত্রী খুঁজে দিল। কেমন লাগছে মুখ্যমন্ত্রীকে খুঁজে দিয়ে? ভালো লাগে। কী বললেন মুখ্যমন্ত্রীকে? প্রান্তিক রায় গত 7 মাস আগে নিরুদ্দেশ হয়ে গেছিল। ওকে আবার আমাদের মুখ্যমন্ত্রী
ওনার সহযোগিতায় আবার ফিরিয়ে আনা হয়েছে। মুখ্যমন্ত্রীকে আবেদন করা 7 দিনের মধ্যেই আবেদন করা 7 দিনের মধ্যেই ওনারা ওকে ফিরিয়ে আনেছে। এটা কেমন লাগছে চাকদা মানুষ হিসাবে, চাকদা প্রতিবেশী মানুষ হিসাবে এটা খুবই ভালো লাগছে। হ্যাঁ, হুম, যে একটা পড়ুয়া নিখোঁজ হয়ে গেছিল, পড়ুয়া নিখোঁজ হয়ে গেছে, একটা সন্তান নিখোঁজ হয়ে গেছিল, করতো সেটা হ্যাঁ, মানে খুবই ভালো হয়েছে, মানে খুব আনন্দ লাগছে যে খুবই ফিরে পেয়ে। আনন্দ লাগছে। আপনার নাম? আমার নাম খোকন দাস। ঠিক আছে। পাশে পাশের বাড়ির ছেলেটাকে নিখোঁজ ছিল, আচ্ছা, খুঁজে পাওয়া যাচ্ছিল না। তো মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু মহাশয় সে তার কাছে এনারা যায়, গিয়ে সব কিছু বলার পরে 7 দিন সময় দেয় মাননীয় মুখ্যমন্ত্রী। 7 দিনের মধ্যে আজকে ছেলেটা শুনছি যে বাড়ি ফিরে আসে। কেমন লাগছে? না, ভালো অবশ্যই লাগছে। মুখ্যমন্ত্রী যা কাজ করছে যথেষ্ট মানুষের উন্নয়নের জন্য খুব ভালো কাজ করছে। মানে মুখ্যমন্ত্রীকে কি বলবেন এই যে এটা? না, অবশ্যই মুখ্যমন্ত্রী 7 মাসে পাওয়া গেল না, 7 দিনে পাওয়া গেল। সে তো অবশ্যই মুখ্যমন্ত্রী যা কাজ করছে খুবই সুন্দর কাজ করছে। এটাতে আমরা সত্যি সাধারণ মানুষ খুব ভালো অনুভূতি করছি। আশা করি ভবিষ্যতেও আরও ভালো অনেক কিছু হবে। আপনার নাম? আমার নাম সন্দীপ দে। এর মুখ্যমন্ত্রীর কাছে জনতার দরবারে পৌঁছেছিল আপনাদের পাড়ার প্রান্তিক রায়, সে 7 মাস ধরে পাচ্ছিল না তাকে। অবশেষে মুখ্যমন্ত্রীর দরবারে গিয়ে 7 দিনের মধ্যে সে ফিরে পেল পরিবার। আপনারা বাসিন্দা হিসেবে কেমনভাবে দেখছেন? আমরা এটা গর্বিত, আমাদের বিধায়কও স্বাগত জানাই। তিনি বেসরকারি কলেজে কলকাতায় পড়াশোনা করতেন, সেখান থেকে তিনি নিখোঁজ হয়ে যান বাচ্চাটা। তারপরে অনেক খোঁজাখুঁজি করার পর আমাদের বিধায়ক এটা অ্যাপ্লাই করার পর 7 দিনের মাথায় আমরা সন্ধান পাই। ঠিক, মানে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে স্বয়ং দেখছেন বিষয়টা, দেখেছে গুরুত্ব দিয়ে স্বয়ং। আজকে ছেলেটি আমাদের পাড়ার ছেলে, বাড়ির ছেলে, বাড়িতে আসছে। এর জন্য আমাদের বিধায়ককে আমরা ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আপনার নাম, পরিচয়? আমার নাম জয়ন্ত দুর্লভ। আপনি এই পাড়ারই বাসিন্দা? আমি এই পাড়ারই বাসিন্দা। এই পাড়াটার নাম কি হবে? লালপুর। লালপুর, মণিমেলা লালপুর। লালপুর, চাকদা লালপুর। আচ্ছা। চোখের যত্নে এখন আরও আধুনিক এক ঠিকানা, স্বদেশ আই হসপিটাল, চাকদহ। চোখের বিস্তারিত পরীক্ষার জন্য রয়েছে উন্নত জাইস ডায়াগনস্টিক প্রযুক্তি। নির্ভুল পরীক্ষার জন্য রয়েছে আধুনিক ব্যবস্থা, পরীক্ষা থেকে চিকিৎসা ও উন্নত পরিকাঠামো। আপনার দৃষ্টির যত্নে স্বদেশ আই হসপিটাল। আমাদের ঠিকানা সুখসাগর রোড, চাকদহ, নদিয়া। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর, 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা,